গত ২ দিন ধরে চলমান বৃষ্টিপাত আজও রাজধানী সহ সারা দেশে অব্যাহত রয়েছে। এতে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। আগামীকাল পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। রাজধানী ঢাকায় রবিবার সকাল থেকে চলছে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি। বেলা যত গড়ায় বৃষ্টির মাত্রা তত বাড়তে থাকে, এমন পরিস্থিতি পুরো রাজধানী জুড়ে। গত ২ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি উপেক্ষা করে জীবন জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হয় নগরবাসীকে। শিক্ষার্থী, চাকরিজীবী কিংবা শ্রমজীবী মানুষ যারাই পথে বেরিয়েছেন তাদেরই বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। যেখানে সকালে বের হওয়ার কথা ছিল সেখানে বের হয়েছি 1টা বাজতেছে। কাজ করতে অনেক সমস্যা হইতেছে আমাদের, বৃষ্টির কারণে আগের মতো যাত্রী পাওয়া যেতেছে না। বৃষ্টির মধ্যে এই যে স্কুলে আসা যায় একটা ভোগান্তির মধ্যে পড়ে না। বৃষ্টি কেউ কিছু করার নেই, এমনি ইনকাম কম। বৃষ্টিপাতের কারণে ছিল দীর্ঘ যানজট। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে যাত্রীদের বাহন পেতেও বেশ বেগ পেতে হয়েছে। মরার উপর খাড়া ঘাট ছিল বাড়তি ভাড়া। রিক্সা, সিএনজি কিংবা অটোরিকশা সব বাহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। ভাড়াটা অবশ্যই বেশি। যেখানে আমি আগে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা সিটিতে আসতে 80 টাকা রিক্সা ভাড়া নিত, এখন 150 টাকা 140 টাকা রিক্সা ভাড়া নেয়। এই যে বৃষ্টিতে যাওয়া আসা করা কষ্ট, আমি অনেক দূর থেকে আসছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থল নিম্নচাপ ও শক্তিশালী মৌসুমী বায়ু একত্রে হয়ে যাওয়ায় সারা দেশে বৃষ্টি বেড়ে গেছে। সোমবার কমতে পারে। আগামীকালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকাংশে কমে আসবে। তবে দেশের পশ্চিমাঞ্চলে অর্থাৎ খুলনা, রাজশাহী বিভাগে এত বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা বেশি থাকবে। তবে দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে। গভীর নিম্নচাপে ভারী বৃষ্টির কারণে দেশের সবকটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।